আজ থেকে শুরু হয়েছে বাসন্তী পুজো। আগরতলা দুর্গাবাড়িতে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আজ সপ্তমী পুজো অনুষ্ঠিত হয়। এদিন এই উপলক্ষে বলি এবং দ্বীপ্রহর অন্নব্যঞ্জন ভোগ হয়। বাসন্তী পূজা বসন্তকালে অনুষ্ঠিত এক বিশেষ দুর্গাপূজা। এই পূজা চৈত্র মাসে শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত 5 দিন ধরে চলে। বাসন্তী পুজো দেবী দুর্গারই একটি রূপ, তবে বসন্তকালে পূজিত হন বলে তার নাম বাসন্তী। পৌরাণিক কাহিনী অনুসারে রাজা সুরথ প্রথম বসন্তকালে এই পূজা শুরু করেছিলেন, তাই এই পূজাকে আদি দুর্গাপূজা হিসেবেও গণ্য করা হয়। রামচন্দ্র লঙ্কা জয়ের আগে শরৎকালে দেবীর অকাল বোধন করেছিলেন। বাসন্তী পূজা মূলত পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং আসামের কিছু অংশে ও বাংলাদেশে পালিত হয়। তবে বর্তমানে শারদীয়া দুর্গাপূজা জনপ্রিয়তার কারণেই বাসন্তী পুজো কিছুটা ম্লান হয়ে গেছে। তবুও অনেক প্রাচীন বনেদি বাড়িতে এখনও নিষ্ঠার সাথে বাসন্তী পুজো অনুষ্ঠিত হয়। মহাসপ্তমী পুজোর দিন দুর্গাবাড়ির পুরোহিত এই বিষয়ে বিস্তারিত তথ্য জানান। তিনি জানান, রাজ আমল থেকেই বাসন্তী পুজো হয়ে আসছে। দুর্গাবাড়িতে 1.5 শতাধিক বছর ধরে বাসন্তী পুজো হচ্ছে। এটা মহারাজ সুরত করেছিলেন, এই পুজোটা রাজ আমল থেকে চলে আসছে। এটা সত্যযুগ থেকেই বাসন্তী দুর্গা দেবী, এটাই কালোর পুজো। আর অকালে রামচন্দ্র যখন রাবণ বধের জন্য অকাল বোধন করেছিলেন, সেটা হলো আশ্বিনে অকাল বোধন, শারদীয়া যেটা। আর এই বাসন্তী দিয়ে হলো বোধন, মার কোনো বোধন নেই, মা এখন জাগ্রতা, সেই জন্য এটা বোধন লাগে না। এটা মহারানী সুলক্ষণা দেবী মার এই রূপ দেখে ভয় পেয়ে গেছিলেন, তখন থেকে মার স্বপ্নাদেশ হলো, তখন থেকেই মা সামনে দ্বিভুজা, পিছনে অষ্টভুজা লুকায়িত। আজকে মা সপ্তমী বুঝিতে পুজো চলছে। এখন বলি হবে, মার বলি হওয়ার পরে 12টায় সমিসান্ন ব্যঞ্জনাদি ভোগ হবে, সন্ধ্যে 7টায় আর আরতি হবে।